বাজি কত সাল কাগজটা এনেছো? এনেছি, কিন্তু হঠাৎ করে একটা কি ডিসিশন নিয়েছো তুমি? তুমি বাড়িতে ডিভোর্স পেপারস পাঠিয়ে দিলে। আর তুমি তো জানো নীল যে বাড়িতে এ ব্যাপারে এখনো কেউ কিছু জানে না। ন্যাকামি হচ্ছে। বুঝতে পারছো না কেন এই পেপারটা আনতে পাঠিয়েছি? না, আমি সত্যি বুঝতে পারছি না নীল। বুঝতে পারলে আমি তোমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতাম না। এমন হঠাৎ করে আমাদের মাঝে কি হলো যে তুমি ডিভোর্স পেপারস পাঠালে? কারণ আমি ডিভোর্সটা চাই। তোমার সঙ্গে আমি কোনো রকমের কোনো সম্পর্ক রাখতে চাই না, বাস। সই করো। সই আমি করব না, কিছুতেই না। সই না করে তুমি কোথায় যাবে? হ্যাঁ, কতদূর যাবে? তুমি কি আমাকে জোর করে সই করাবে নাকি? দরকার হলে আমি তাই করব। মানে নীল তুমি কি বলার চেষ্টা? নীল সই করো। নীল আমি সই করব না। সইটা করো। নীল আমি সই করব না। আমি বলছি সই করতে। প্লিজ নীল সই করো না। বলো কি চাই? তাহলে একটু কাছে আসতে হবে, কারণ দূর থেকে বলা যাবে না, কেউ শুনলে আবার বিপদ আছে। কাছে এসো বলছি। ওকে বলো। মা আপনি এসে গেছেন? সরি। এরকম করলে চলবে না কিন্তু। আমি কিন্তু পরে সব সুদে আসলে একেবারে উসুল করে নেব। নীল আমি সই করব। সই করো, তারপরে জীবনের মতো ছেড়ে দেবো। ছাড়ো। কে? দরজা। নীল ছাড়ো। কি ব্যাপার? স্যার ম্যানেজার বাবু পাঠালেন, আপনার রুমে মহিলা আছে, তার জন্য এক্সট্রা টাকা লাগবে। ঠিক আছে, ওনাকে গিয়ে বলো আমি চেক আউটের সময় দিয়ে দেবো। ওকে স্যার। নীল তুমি নাকি 5 স্টার হোটেল ছাড়া থাকতে পারো না? এই সাধারণ একটা গেস্ট হাউসে কি করে থাকছো? তোমার রুচিতে বাঁধছে না? শখ করে থাকছে না, থাকতে বাধ্য হচ্ছি। 5 স্টারে থাকার মতো অবস্থা নেই আমার। মানে নীল নীল কি হয়েছে তোমার? লস। আই টোটালি লস্ট। আমার এখন প্রচুর টাকার দরকার, প্রচুর টাকার দরকার। এখনকার মতো 5 লাখ টাকা দিয়ে দাও, নো ডিভোর্স। আর সেটা যদি না দাও তাহলে সোজা তোমার বাড়িতে চলে যাব, তোমার বাবাকে গিয়ে বলবো আই ওয়ান্ট আ ডিভোর্স। ট্যাক্সি 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 ট্যাক্সি। এটা শুনুন, দাঁড়ান বলছি, দাঁড়ান। এটা কি হলো? আপনি ইচ্ছে করে ধাক্কা মারলেন কেন আমাকে? লজ্জা করে না আপনার? আপনি যদি অভয় দেন তাহলে সত্যি কথাটা বলবো, আপনাকে দেখে না ধাক্কা মারতে ইচ্ছে হলো।